বাংলাদেশের এক ছোট্ট গ্রাম, চারদিকে ধান ক্ষেত, মাঝখানে এক পুরনো পুকুর, যে পুকুরের পানি কখনো পরিষ্কার হয় না। গ্রামের মানুষ একে বলে কালো পুকুর। কেউ সেখানে সাঁতার কাটে না, কেউ মাছ ধরে না, আর পূর্ণিমার রাতে কেউ সেই পথে হাঁটে না, কারণ তারা জানে ওখানে কেউ অপেক্ষা করে। ২৫ বছর আগে এই পুকুরেই এক মেয়ের লাশ ভেসে উঠেছিল। তার নাম ছিল রূপা। রূপা ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে, হাসি খুশি, শান্ত, সবার প্রিয়। কিন্তু এক রাতে হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়। ৩ দিন পর পূর্ণিমার সকালে এই পুকুরেই তার নিথর দেহ ভেসে ওঠে। কেউ জানে না সে নিজে ডুবেছিল নাকি কেউ তাকে ডুবিয়ে দিয়েছিল। কিন্তু তার মৃত্যুর পর থেকেই গ্রামে শুরু হয় অদ্ভুত ঘটনা। পূর্ণিমার রাতে পুকুরের পানি অকারণে ঢেউ তোলে, বটগাছের ডাল নিজেরাই নড়ে ওঠে, আর কেউ কেউ দাবি করে পানির মাঝে দাঁড়িয়ে থাকে এক নারী। সাদা শাড়ি, খোলা চুল, মুখ দেখা যায় না। আমার নাম জসিম। তখন কলেজে পড়ি। এসব ভূতের গল্পে বিশ্বাস করতাম না। একদিন বন্ধুদের আড্ডায় বললাম, এসব গাঁজাখুরি গল্প। আজ পূর্ণিমা, চল রাতে পুকুরে যাই। বন্ধুরা প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু শেষে সাহস দেখানোর জন্য সবাই সম্মত হল। রাত ১১:৪৫। আমরা ৪ জন টর্চ নিয়ে পুকুরের দিকে হাঁটছি। চারপাশ অস্বাভাবিক চুপচাপ। কোনো কুকুর ডাকছে না, কোনো পাখির শব্দ নেই, শুধু আমাদের পায়ের আওয়াজ। ১২টা বাজতেই হঠাৎ বাতাস থেমে গেল। পুকুরের মাঝখানে ঢেউ উঠল, কিন্তু বাতাস নেই। আমরা টর্চ ফেলে আলো ফেললাম। তারপর আমরা যা দেখলাম তা আজও ভুলতে পারিনি। পানির মাঝখানে দাঁড়িয়ে আছে একজন নারী। সাদা শাড়ি ভিজে শরীরে লেগে আছে, চুল মুখ ঢেকে রেখেছে। সে নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে। আমার বন্ধুরা চিৎকার করে দৌড় দিল, কিন্তু আমি দাঁড়িয়ে রইলাম। কেন জানি না, আমার মনে হচ্ছিল সে আমাকে দেখছে। ধীরে ধীরে সে মাথা তুলল, চুল সরে গেল। তার চোখ পুরো কালো, কোনো সাদা অংশ নেই। সে আমার দিকে হাত বাড়াল, কিন্তু তার পা নড়ছে না, সে পানির ওপরেই দাঁড়িয়ে। তারপর সে হঠাৎ ডুবে গেল। সব শান্ত। আমি ভাবলাম হয়তো আলো আঁধারের ভুল। ঠিক তখনই আমার কাঁধে ঠান্ডা একটা হাত পড়ল। আমি জমে গেলাম, ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। সে আমার ঠিক পেছনে। সে ফিসফিস করে বলল, আমাকে কেন বাঁচাওনি? আমি বললাম, আমি তো তখন এখানে ছিলাম না। সে হাসল, তার মুখে অস্বাভাবিক বড় হাসি, চোখ দুটো অন্ধকার। হঠাৎ আমার পা শক্ত হয়ে গেল, আমি নড়তে পারছি না। পানির দিকে টান অনুভব করলাম, কেউ যেন নিচ থেকে আমার পা চেপে ধরে আছে। আমি চিৎকার করলাম, হঠাৎ ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে গেলাম। পানি ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। আমি সাঁতার জানি, তবু উপরে উঠতে পারছিলাম না। নিচ থেকে শক্ত করে কেউ ধরে রেখেছে। জলের ভেতরে আমি তাকে দেখলাম। সে নিচে দাঁড়িয়ে আছে, তার চোখ আমার দিকে, তার ঠোঁট নড়ছে। এবার তুমি থাকবে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল, সব অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকেরা আমাকে পুকুরের ধারে অচেতন অবস্থায় পায়। বন্ধুরা বলেছিল আমি নাকি হঠাৎ চিৎকার করে পানিতে ঝাঁপ দিয়েছিলাম, কিন্তু তারা কাউকে দেখেনি। আমি বেঁচে যাই, কিন্তু সেদিনের পর থেকে প্রতি পূর্ণিমায় আমি একই স্বপ্ন দেখি। পুকুরের মাঝখানে এসে দাঁড়িয়ে থাকে। সে বলে, একজন চলে গেছে, আর একজন আসবে। এরপর থেকে গ্রামের আরও ৩ জন যুবক পূর্ণিমার রাতে নিখোঁজ হয়েছে।
তাদের কারো লাশও পাওয়া যায়নি। গত মাসে আবার পূর্ণিমা ছিল। আমি ঠিক করলাম সব শেষ করব। রাত 12টায় একা পুকুরে গেলাম। পানির সামনে দাঁড়িয়ে বললাম, আমি চলে এসেছি। পানি কাঁপতে লাগল। সে উঠে এলো, কিন্তু এবার তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি স্তব্ধ হয়ে গেলাম। তার মুখ আমার মতো, ঠিক আমার মতো। সে বলল, আমি তো অনেক আগেই ডুবে গেছি, তুমি শুধু আমার জায়গাটা নিয়েছ। আমার মাথা ঝাপসা হয়ে গেল। আমি কি সেদিন সত্যিই বেঁচে ফিরেছিলাম, নাকি সেদিনই আমি ডুবে গেছিলাম, আর এখন যে বেঁচে আছে সে শুধু একটা ছায়া? এরপর থেকে গ্রামে নতুন একজনকে দেখা যায় পূর্ণিমার রাতে, পানির মাঝে দাঁড়িয়ে থাকে। সাদা শাড়ি নয়, একটা ভেজা শার্ট। লোকেরা বলে, ওটা জসিম। কিন্তু আমি তো এখনো বেঁচে আছি। নাকি নাকি